রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষে সংগঠনটির সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নূরকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনার পর উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। তাকে দেখতে গিয়ে প্রেস সচিব জানান, ঘটনার তদন্ত করা হবে। আর আইএসপিআর জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তাহমিদ আমিন। শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইলে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিতে মিছিল বের করলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। রাতে আবারও মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের কাছে যান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আহত হন সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী। নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্ত করা হবে। তার আঘাতটা গুরুতর, তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, তার উপরে আঘাত। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। রাতেই উপদেষ্টা আসিফ নজরুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে হাসপাতালে দেখতে চান। এই ঘটনার নিন্দার পাশাপাশি বিচারের দাবি জানান তারা। জাতীয় পার্টির মতো যেই দলগুলো ফ্যাসিবাদদের সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আওতায় আনতে হবে, এইটা আমাদের শক্ত দাবি। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। এই হামলা কি খোদাবক্তের নির্দেশনা হয়েছে, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে, নাকি আপনার নির্দেশনা হয়েছে? এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও মিছিলকারীরা মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ করা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।